রাহুল বধ অভিযান মানে? রাহুলটা আবার কি? বাবা, সেটা এবাড়ির বড় মেয়েকে ডেকে জিজ্ঞাসা করুন। বড় মেয়ে মানে? মেঘা? এর মধ্যে মেঘার কথা আসছে কোথা থেকে? আসছে বাবা, আসছে। মেঘাই তো হচ্ছে এই গল্পের আসল নায়িকা, আর অপু হচ্ছে নায়িকার নায়িকা। কি বলছো তুমি মেজো বৌমা? হেয়ালি করো না তো, যা বলার পরিষ্কার করে বলো বাবা। মা, আমি পরিষ্কার করে বলতে চাই, কিন্তু তার থেকে ভালো হয় আমি পরিষ্কার করে যদি পড়ি। পড়তে চাও? কি পড়তে চাও? এই চিঠিটা পড়তে চাই। চিঠি? কিসের চিঠি? কার চিঠি? এটা মেঘার চিঠি মা। আমি বুঝতে পারছি না বারবার মেঘার নামটা কেন উচ্চারিত হচ্ছে। কারণ বাবা, মেঘা হলো এই বাড়ির গয়না চোর। আর রাহুল হলো মেঘার বয়ফ্রেন্ডের নাম। তুমি চুপ করবে? এই, তুমি আমাকে চুপ করে দিচ্ছ কেন? আগে এই চিঠিটা আমাকে পড়তে দাও। না, তুমি এসব চিঠি চাপাটি এখন পড়বে না, বলে রাখছি। কেন পড়বো না আমি চিঠিটা? তার মানে তুমি আগে থেকে সব জানো নাকি? হ্যাঁ, কি রে মেজো খোকা, তুই চুপ করে আছিস কেন? বল, তুই কি জানিস বল, বলে ফেল। আমি কি জানবো? আমি কিছু জানি না। জানোই না যখন, তাহলে তোতলাচ্ছ কেন? তার মানে তুমি আগে থেকে জানো যে মেঘা সুইসাইড করতে গিয়েছিল। জানিস মেজদা ভাই, দিদি ভাই না নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। হ্যাঁ, কি বলছিস কি তোরা? হ্যাঁ মেজদা ভাই, মেঘা মনে খুব বড় আঘাত পেয়েছে। আর এটাও কারোর সাথে শেয়ার করতে পারছিল না, কাউকে বলতে পারছিল না। ও ভেতর ভেতর গুমড়ে গুমড়ে কাঁদছিল, আর তাই ও আজকে নিজেকে শেষ করতে চেয়েছিল। কি? মেঘা কি করতে গেছিল? সুইসাইড? মেঘা হ্যাঁ বাবা, মেঘা সুইসাইড করতে গিয়েছিল, আর এই চিঠিতে সেই সমস্ত কিছু লেখা আছে। দাঁড়ান, এই চিঠিটা আমি পড়ছি। ছোট বৌদি ভাই, আমি ছোট বৌদি ভাইকেই সব লিখে যাব। ছোট বৌদি ভাই, আমি তখন যে তোমায় কথাগুলো বলতে পারিনি সেগুলো এখন বলছি। আমি যে ভালোবেসে ঠকে গেছি, আমি যে একজন মানুষরূপী শয়তানকে ভালোবেসেছিলাম, ঠিক যেমন ভাবে আর 5টা মেয়ে ভালোবাসে, নিজের সর্বস্ব সমর্পণ করে ভালোবাসে, আমিও ঠিক সেভাবেই রাহুলকে ভালোবেসেছিলাম। কিন্তু রাহুল আমায় ঠকিয়েছে। আমার ভালোবাসার মুহূর্তগুলোকে ও ক্যামেরা বন্দি করে রেখেছে, আর এখন সেই ছবিগুলোকে কদর্যভাবে বিকৃত করে আমায় ভয় দেখাচ্ছে, আমাকে ব্ল্যাকমেইল করছে, আমার কাছে টাকা চাইছে। আমি রাহুলকে অনেক গয়না দিয়েছি, বাড়ির গয়না চুরি করে ওকে দিয়ে এসেছি। তাও রাহুল আমার কাছে আরো টাকা চাইছে, না দিলে ও আমায় বদনাম করে দেবে বলছে। আমি আর বাঁচতে চাই না গো, আমি চলে যাচ্ছি। আমি নিজেকে শেষ করে ফেলেছি, তোমরা আমায় ক্ষমা করো। ইতি তোমাদের মেঘা। এত বড় একটা ঘটনা, এত বড় ষড়যন্ত্র, সবকিছু অপু আমাদের কাছে লুকিয়ে রেখেছিল না? হ্যাঁ মাসিমণি,
লুকিয়ে রেখেছিল। আর মেঘার এই চিঠিটা যদি আমার হাতে না পড়তো তাহলে আমরা কেউ কিছুই জানতে পারতাম না। কি জামাই বাবু, কি আমি কি বলেছিলাম আপনাকে? আমি বলেছিলাম না গয়নাগুলো বাড়ির কেউ চুরি করেছে। মেঘা কোথায়? মেঘাকে এক্ষুনি ডাকো। মেঘা, এই মেঘা, মেঘা। শেষদা ভাই ওই ঘরে আমাকে ডাকছে কেন? এইভাবে কেন ডাকছে আমার নাম ধরে? তাহলে কি ওরা সবকিছু জেনে গেল? না না, এইভাবে আমি ভয় ভয় বাঁচতে পারবো না। এর থেকে তো আমার মরে গেলেই ভালো হতো। দিদি ভাই, কি হয়েছে তোর? আমার খুব ভয় করছে রে বর্ষা। তুই শুনতে পাচ্ছিস শেষদা ভাই কিভাবে আমার নাম ধরে ডাকছে? মেঘা, কেন ডাকছে কিভাবে? এই মেঘা। আচ্ছা, ওরা কি তাহলে আমার গয়না চুরির কথা জানতে পেরে গেছে? দেখ দিদি ভাই, এত চিন্তা করিস না। ছোট বৌদি তো গেছে। ছোট বৌদি যখন গেছে তখন দেখবি ওই রাহুলের কাছ থেকে ঠিক গয়নাগুলো উদ্ধার করে নিয়ে আসবে। তুই দেখে নিস। তুই প্লিজ এভাবে কান্নাকাটি করিস না। কখন আসবে ছোট বৌদি ভাই বলতে পারি? তার আগে যদি আমাকে ওখানে সবার সামনে গিয়ে দাঁড়াতে হয়, তখন আমি কি করবো? কি বলবো আমি সবাইকে? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এভাবে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না আমার পক্ষে। তোরা কেন সেদিন আমাকে মরে যেতে দিলি না? কেন? মেঘা, কি আজে বাজে কথা বলছো মেঘা? সত্যিই তো বলছি বড় বৌদি, সত্যি কথাই তো বলছি আমি। জেঠিমণি কি আমাকে ছেড়ে কথা বলবে? আর আমাকে বললে বলুক, আমার মা বাবাকেও তো অপমান করবে বলো। সেটা আমি কি করে সহ্য করবো? মেঘা এভাবে কান্নাকাটি করো না গো। আচ্ছা বেশ, অপুকে ফিরতে দাও। আমি নিশ্চিত অপু ঠিক সামনে নেবে গো, অপু ঠিক সামনে নেবে। আমি তো তখন থেকে দিদি ভাইকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। ছোট বৌদি ভাই যখন গেছে, ছোট বৌদি সবটা সামলে নেবে। এমনি তার অনুষ্ঠানের মাঝখান থেকে ছোট বৌদি চলে যায়নি। আর ছোটদা ভাইও তো গেছে ছোট বৌদির সাথে। তুই দেখবি ওই রাহুল নামের শয়তানটার কাছ থেকে ঠিক গয়না আদায় করবে। ওই রাহুলকে ঠিক শায়েস্তা করবে ছোট বৌদি। মেঘা ডাকলেই কি মেঘা আসবে? ও বাড়ির কোন কোনায় ঘাপটি মেরে বসে আছে, অপু ওকে কোথায় লুকিয়ে রেখেছে তার কোনো ঠিকানা আছে? বাবা, এই সব কিছু অপুর আন্ডারে হয়েছে, অপুর বুদ্ধিতে হচ্ছে। সবকিছু অপু ম্যানেজ করছে। তো এখনো তোমরা বুঝতে পারছো না? চিঠির ভাষা শুনে বুঝতে পেলে না? এই সব কিছুর পেছনে অপু আছে। অপু এই ঘটনার ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং মাস্টার। তো ভাবতেই লজ্জা করছে। মেঘা যদি আর মারা যেত তাহলে কি হতো? থানা, পুলিশ, কি লজ্জা, কি লজ্জা। চুপ করো যুথিকা, চুপ করো, দয়া করে চুপ করো। আর যদি মেঘাটা আমার কুকুর মতো কিছু একটা করে বসতো তাহলে? আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু। না না, এ কথা তুমি বলো না, এ কথা তুমি বলো না। ওই ঘটনা আমার বাড়িতে আর ঘটতে দেবো না, কখনো ঘটতে দেবো না, কখনো না। সব অপুর দোষ। আমি এমন শাস্তি দেব না। না বলো না, এক পক্ষ শুনে তো বিচার করা তোমার ধাতে সয় না। তুমি তো দুপক্ষের কথা শুনে বিচার করার মানুষ। তাহলে এক পক্ষের কথা শুনে আজ বিচার করতে চাইছো কেন? কেন শাস্তি দিতে চাইছো?
আগে দীপকুকে ফিরতে দাও, তাদের কথা শোনো, তারপর তুমি যে শাস্তি দেবে তারা মাথা পেতে নেবে। সব আমার জন্য হচ্ছে, সব আমার জন্য হচ্ছে। আমি কি করে এত বড় একটা ভুল করলাম? মেঘা, মেঘা, কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয় গো, কিন্তু হ্যাঁ, ভুল মানুষকে ভালোবাসাটা ভুল। হ্যাঁ বড় বৌদিমা, সত্যি ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি। মেঘা, আমি বলছি তো তুমি কোনো ভুল করোনি, তুমি শুধু ঠকে গেছো মেঘা, তুমি ঠকে গেছো। সেই জন্যই তো বড় বৌদি আমি বাড়ির সকলকে ঠকিয়েছি। বাড়ির গয়নাগুলো সব আমি চুরি করেছি। আমি সত্যি বুঝিনি বড় বৌদি রাহুল এতটা খারাপ মানুষ, আমি সত্যি বুঝিনি। মেঘা, আস্তে কথা বলো, কি করছো কি তুমি? এইভাবে অস্থির হয়ে কান্নাকাটি করলে তো তোমার আরো শরীর খারাপ হয়ে যাবে গো। আর ওদিকে সুপর্ণা ওর চিন্তায় অস্থির হয়ে গেছে জানো, ওর সারা শরীর থরথর করে কাঁপছে। আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ, তাই নাকি? আমরা যদি সবাই মিলে এভাবে ভয় পেয়ে যাই, তাহলে ছোট বৌদির পাশে কে দাঁড়াবে বলো তো? সেটাই তো। আচ্ছা বলছি, ছোটদা ভাই আর ছোট বৌদি ভাই কখন ফিরবে? ওরা যত তাড়াতাড়ি ফিরে আসবে ততই মঙ্গল। আমি চাই দীক্ষার ওই চিঠিটা পড়ার আগে অপু আর দীপু যেন তাড়াতাড়ি ফিরে আসে। চিঠি? কিসের চিঠি? আমি ঠিক জানি না গো, যেটুকু শুনতে পেলাম বুঝলাম যে মেঘার কোনো চিঠি। এর থেকে বেশি তো আমি কিছু বুঝতে পারিনি। দিদি ভাই, তুই কি কোনো চিঠি লিখেছিলি? হ্যাঁ, নিজেকে শেষ করে দেওয়ার আগে আমি একটা চিঠি লিখে ফেলেছিলাম। তাহলে কি সেই চিঠিটা দীক্ষার হাতে বললো? কি করে চিঠিটা মেজে বৌদির হাতে পড়বে বলো তো? আমি তো চিঠিটা আমার ঘরে বইয়ের ভাঁজে রেখেছিলাম। কোন বইয়ের ভাঁজে রেখেছিলে? এক্ষুনি খোঁজো, যাও এক্ষুনি খোঁজো। হ্যাঁ, এই তো, এই বইয়ের ভাঁজের মধ্যে রেখেছিলাম। সর্বনাশ, তাহলে চিঠিটা কোথায় গেল? আমার মনে হচ্ছে উড়ে গেছে কোথায়। হে ভগবান, তাহলে ওই চিঠিটা দীক্ষার হাতে পড়েছে গো। হ্যাঁ, হে ভগবান, আমি কি করবো? আমি মরে যাবো। আমি এভাবে বাঁচতে পারবো না, আমি কিছুতে এভাবে বাঁচতে পারবো না। মেঘা এভাবে কান্নাকাটি করো না গো, লক্ষ্মী বোন আমার, একটু চুপ করে বসো, একটু ঠান্ডা হয়ে বসো। এখানে এরকম করো না, তোমার শরীর খারাপ হবে। আচ্ছা বেশ, আমি কিছু একটা করছি। আমি বরং বসার ঘরে যাই, বসার ঘরে গিয়ে দেখি দীক্ষার চিঠি পড়াটা আটকাতে পারি কিনা। কেমন? প্লিজ যাও বড় বৌদি ভাই। হ্যাঁ যাচ্ছি, কিন্তু মেঘা তুমি এখান থেকে এক পাও নড়বে না, চুপ করে এখানে বসবে, কেমন? মনে থাকে যেন। বর্ষা দিদির উপর নজর রেখো। হ্যাঁ বড় বৌদি, তুমি তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি আসছি। এখন কি করবো আমি এখন? দিদি ভাই,
দিদিভাই তুই শান্ত হ, তুই ছোট বৌদির ওপর একটু ভরসা রাখ, দেখ ছোট বৌদি সবটা সামলে নেবে। শুধু একবার ওই রাহুলের কাছ থেকে গয়নাগুলো উদ্ধার করে নিয়ে আসতে দে, তারপর দেখবি ছোট বৌদি সব ঠিক করে দেবে, সবটা। সত্যি বলছিস বর্ষা? ছোট বৌদিভাই পারবে তো সবটা সামনে নিতে? শাস্তির কথা বলো না, আমি এইটুকু বলতে পারি যে আজ অপুর জন্যই কিন্তু আমাদের মেঘা আমাদের কাছে আছে, আমাদের ছেড়ে যেতে পারেনি। আমাদের মেঘা অপুর জন্যই কিন্তু বেঁচে আছে। এই চুপ কর তো, চুপ কর। বড় বড় কথা, এতগুলো গয়না কে উদ্ধার করবে শুনি? কে উদ্ধার করবে? লাখ লাখ টাকার গয়না বাড়ি থেকে চলে গেল, কে ওগুলো ফেরত আনবে শুনি? সমস্ত গয়না আমি ফেরত নিয়ে এসেছি আন্টি টু। এই দেখো সব গয়না। বলেছিলাম না এই বাড়ি থেকে হারিয়ে যাওয়া সমস্ত গয়না আমি ফেরত নিয়ে আসবো। এই দেখো সব গয়না ফিরিয়ে এনেছি আমি, সব গয়না।